এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন ব্লগ। তবে আজকের ব্লগটা একটুখানি কনটেক্সটটা অন্য। আজকে মিঠির বার্থডে উপলক্ষে ব্লগ। তো সকালবেলা চলো আগে ছাদে যাই একটুখানি, গিয়ে তোমাদের কয়েকটা জিনিস দেখাই। তারপরে আস্তে আস্তে সেরকম হয়তো কিছু আমি আজকে দেখাবো না, তো মিঠির জন্মদিনটাই বেশি করে দেখাবো, আর সেটাই দেখাই। আগে চলো ছাদে গিয়ে দেখবো, আর দেন আস্তে আস্তে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। কামিনী গাছগুলোতে আস্তে আস্তে ফুলগুলো ধরতে শুরু করে দিয়েছে, আর আস্তে আস্তে দেখবে এটা পুরো সাদা হয়ে যাবে। আমি সব দেখাবো তোমাদেরকে। এই যে অ্যাডিনিয়াম এখনো হচ্ছে, বাকি সব গাছ ভালো আছে। সকালবেলাও বেশ হাওয়া দিচ্ছে, আর দেখো নিম গাছটা একদম যেন ঝাঁকিয়ে বড় হয়েছে, একদম সামনে এসে গেছে আমার। এ দেখো, চলো আজকে তোমাদের সাথে মিঠির 3 মাসের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করি। 3 মাসের জন্মদিনটা আমি এরকম প্রত্যেক মাসেই করা হয় আমাদের। আর এবার রিক এসেছিল, মানে যেই মামা ওকে খাওয়াবে সেই মামা আজকে কেক কাটতে এসেছিলো। আর মিঠিকে একটা নতুন ড্রেস পরিয়েছি, প্লাস মোটামুটি অনেকভাবে আর কি। ও অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে গেছিলো। এটা এভরি টাইমের গল্প যে কেক কাটতে গেলে ঘুম পেয়ে যাবে, নয়তো খুব বিরক্তি মেজাজ। তো যাই হোক, সেইভাবেই আর কি কেকটা কাটা হয়, অনেকটা যুদ্ধ করে বলা যেতে পারে। তাও শান্ত হয়ে চুপটি করে বসেছিল। মানে যত দিন যাচ্ছে, একটা করে দিন এগোচ্ছে, তত একটু হলেও তো বুঝতে পারছে যে কারা রয়েছে এবং পরিচিত মানুষরা, সেটাও অনেকটাই বুঝতে শিখে গেছে এখন। আর রিকের কাছে তো অনেকটাই থেকেছে, এটা একটা খুব আমার মানে ভালোই হয়েছে। এতে অন্নপ্রাশনের সময় কোনো অসুবিধা হবে না। অনেকটা মানে রিকের সাথে অনেকটা কনভারসেশন আর কি চলেছিল ওর ভাষায়। আর যাই হোক, রিকি কেকটা সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর তারপরে আমার পিসি ওকে কোলে নিল ছবি তুলবে বলে, তো সেটা আর হয়ে ওঠেনি, দু একটা হয়তো হয়েছে। আমিও ভেবেছিলাম ছবি আর কি তুলবো, বাট হয়ে ওঠেনি আমাদের ছবি তোলা। তো যাই হোক, এভাবেই আমাদের দিনটা কাটলো, আর এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্টে বলো, আর তোমরা ওকে আশীর্বাদ করো।